নমস্কার প্রিয় দর্শক, অবশেষে পুলিশের পক্ষ থেকে অনুমতি মিলবার পর কাজ শুরু করলো মেট্রো। আপাতত 90 দিনের জন্য রাস্তা ঘিরে রেখে কাজ চালানোর অনুমতি মিলেছে। তাই আগামী এই মাসের মধ্যে কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নিয়ে জোর কদমে কাজ শুরু করে দিল মেট্রো কর্তৃপক্ষ। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পেরে গেছেন মেট্রোর কোন রুটের কথা বলছি। হ্যাঁ, ঠিকই অনুমান করছেন, রুটটি হলো চিংড়িঘাটা মেট্রো। তো চলুন বিস্তারিত আপডেটটির দিকে এগোনোর পূর্বে আলোচনা করব আজকের ভিডিওর সাথে থাকা আরও দুটি অতিরিক্ত আপডেট নিয়ে। যার প্রথম আপডেটটি হলো বউবাজারের নিচ দিয়ে শিয়ালদা মেট্রোর কাজ কত দূর, কবে থেকে মিলবে পরিষেবা। ভারতের সবচেয়ে পুরনো মেট্রো রেল পরিষেবা হলো কলকাতা মেট্রো। প্রতিনিয়ত যাত্রী সুবিধার্থে একের পর এক নতুন পদক্ষেপ নিয়ে চলেছে রেল কর্তৃপক্ষ। তৈরি হয়েছে বেশ কিছু নতুন রেলপথ। সম্প্রতি ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো রেলের পরিষেবা চালু করে বিশ্বের দরবারে নিজের জায়গা করে নিয়েছে কলকাতা মেট্রো। চলছে আরও বেশ কিছু উন্নয়নমূলক কাজ। তবে সব কাজ যে সহজভাবে এগোচ্ছে তা কিন্তু নয়। প্রত্যেকটি প্রকল্প তৈরি করতে বেশ কিছু সমস্যার মুখোমুখি হতে হয়েছে রেল কর্তৃপক্ষকে। সব বাধা কাটিয়ে এবার এগোনোর পালা। বউবাজারের নিচ দিয়ে মেট্রো রেলপথের কাজ খুব শীঘ্রই শেষ হয়ে চালু হবে শিয়ালদা মেট্রো পর্যন্ত পরিষেবা। কলকাতা মেট্রোর নতুন সংযোজন শিয়ালদা মেট্রো শুরুর দিন থেকে জনপ্রিয়তার শিখরে রয়েছে এই মেট্রো রেল পরিষেবাটি। মূল কলকাতার সাথে আশেপাশের এলাকাগুলোকে একটু একটু করে যুক্ত করতে করতে এগিয়ে চলেছে শিয়ালদা মেট্রো তথা কলকাতা মেট্রোর কাজ। একের পর এক নতুন রেলপথ খুলছে কলকাতা মেট্রো। বেশ কিছু রেলপথ তৈরি করতে সমস্যার মুখে পড়তে হচ্ছে রেল কর্তৃপক্ষকে। তার মধ্যে অন্যতম হল বউবাজারের নিচ দিয়ে তৈরি হওয়া রেলপথ। কিন্তু অবশেষে পাওয়া গেছে স্বস্তির খবর, খুব শীঘ্রই চালু হতে পারে শিয়ালদা মেট্রোর এই শাখাটি। বউবাজারের নিচ দিয়ে কলকাতা সেক্টর 5 পর্যন্ত বিস্তৃত এই রেলপথে 5টি ক্রস প্যাসেজ তৈরি করা নিয়ে হচ্ছিল সমস্যা। সেই সমস্যা মিটিয়ে ক্রস প্যাসেজ তৈরি করা সম্ভব হয়েছে। বাকি শুধু কেএমআরসিএল এর এমার্জেন্সি ইভ্যাকুয়েশন শ্যাফট তৈরির কাজ। শোনা যাচ্ছে এই কাজও প্রায় শেষের মুখে। এই শ্যাফটটি তৈরির কাজ সম্পূর্ণ হলেই শিয়ালদা থেকে এসপ্ল্যানেড মেট্রো পরিষেবা চালু করতে আর কোনো বাধা থাকবে না। অর্থাৎ খুব শীঘ্রই চালু করা সম্ভব হবে শিয়ালদা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা। প্রথমে 2024 সালের দুর্গাপুজোর আগেই মেট্রো পরিষেবাটি চালু করার কথা ঘোষণা করা হয়েছিল, কিন্তু এখন সেই সময়টুকু একটু বাড়িয়ে 2025 সালে মেট্রো পরিষেবাটি চালু করার কথা বলা হয়েছে। বন্ধুরা, এরপর আজকের ভিডিও দ্বিতীয় আপডেটটি হলো সপ্তাহান্তে দীঘা বেড়াতে যাওয়ার জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করলো রেল। চলুন জেনে নিই এই ট্রেনের সময়সূচি। শীত, গ্রীষ্ম ও বর্ষায় বাঙালির প্রিয় গন্তব্যগুলির মধ্যে অন্যতম হলো দীঘা। যে কোনো ছুটিতে কিংবা কাজের ফাঁকে সপ্তাহান্তে ব্যাগ গুছিয়ে দীঘার সময় কাটাতে ছুটে যান অনেকেই। এবার কলকাতার বাসিন্দাদের ট্রেনে দীঘায় যাওয়ার দারুণ ব্যবস্থা করল পূর্ব রেল। কলকাতা থেকে দীঘা একটি বিশেষ ট্রেন পরিষেবা চালু হয়েছে। সংশ্লিষ্ট ট্রেনটিতে থাকবে 3000 বার্থ এবং 10,000 আসন। কলকাতা স্টেশন থেকে দীঘা এবং একইভাবে দীঘা থেকে কলকাতা স্টেশন পর্যন্ত চলবে এই ট্রেন। পূর্ব রেলের তরফে 03161 কলকাতা দীঘা এই স্পেশাল ট্রেনের ঘোষণা করা হয়েছে। 7ই জুলাই রবিবার থেকে এই বিশেষ ট্রেনের যাত্রা শুরু হয়েছে, চলবে 28শে জুলাই পর্যন্ত। সপ্তাহান্তে দুদিন অর্থাৎ শনি ও রবিবার চলবে এই বিশেষ ট্রেন। পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, কলকাতা স্টেশন থেকে প্রতি শনিবার ও রবিবার দুপুর 2টোয় ট্রেনটি ছাড়বে, যা দীঘায় পৌঁছাবে সন্ধ্যে 6টা বেজে 50 মিনিটে। ওই ট্রেনটি আবার দীঘা থেকে সন্ধ্যে 7টা বেজে 10 মিনিটে ছেড়ে কলকাতা স্টেশনে এসে পৌঁছাবে রাত 11টা বেজে 55 মিনিটে। বিশেষ ট্রেনটি আন্দুল, উলবেড়িয়া, বাগনান, মেচেদা, তমলুক এবং কাথি স্টেশনে থামবে। সেকেন্ড সিটিং, স্লিপার ক্লাস, এসি, জেনারেল এই 3 ধরনের কোচই থাকবে এই ট্রেনে। বন্ধুরা, এরপর আজকের ভিডিওর সর্বশেষ আপডেটটি হলো চিংড়িঘাটা পর্যন্ত মেট্রো পরিষেবা বাড়াতে স্তম্ভ তৈরির কাজ শুরু করে দিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। চলতি বছরের লোকসভা ভোটের মুখে নিউ গড়িয়া থেকে বিমানবন্দর মেট্রোর পরিষেবা চিংড়িঘাটা পর্যন্ত সম্প্রসারণের জন্য তৎপর হয়েছিল কর্তৃপক্ষ। তখন মেট্রোর ব্যবস্থাপনা খতিয়ে দেখে মেট্রোর সার্কেলের চিফ সেফটি কমিশনার জানিয়েছিল ওই পথ আর অন্তত 90 মিটার সম্প্রসারিত করা প্রয়োজন। তার কারণ ট্রেন ঘুরিয়ে নিয়ে আসার জন্য তা জরুরি। পাশাপাশি বাইপাসের একদিক থেকে অন্যদিকে মেট্রো স্টেশন পর্যন্ত পৌঁছানোর জন্য ফুট ওভারব্রিজ নির্মাণ করার প্রয়োজনীয়তার কথা বলেন সেফটি কমিশনার। কিন্তু তখন কলকাতা পুলিশের কাছ থেকে অনুমতি না পাওয়ার কারণে নির্মাণ কাজ আটকে যাওয়ার অভিযোগ তুলেছিলেন মেট্রো কর্তৃপক্ষ। পরে বিষয়টি নিয়ে দুপক্ষের মধ্যে চাপানুতোর পরিস্থিতি তৈরি হয়। তবে মেট্রো সূত্রের খবর, সেই জটিলতা কেটে চিংড়িঘাটার ওই অংশে নিউ গড়িয়া থেকে বিমানবন্দর মেট্রো পথের 288 এবং 289 নম্বর স্তম্ভ নির্মাণের কাজ শুরু করে দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। যে দুটি স্তম্ভ তৈরি করা হচ্ছে তাদের গঠন কিছুটা আলাদা। রাস্তায় গাড়ি চলাচলের পথ খোলা রাখতে ওই বিশেষ স্তম্ভ তৈরি করা হচ্ছে। রাস্তার দুপাশে স্তম্ভ তৈরি করে তা কংক্রিটের
মোটা পাটাতন দিয়ে জুড়ে দেয়া হবে। এরপরে ওই স্তম্ভের ওপর দিয়ে তৈরি হবে মেট্রো পথ। বাইপাসের মেট্রোপলিটন মোড়ে যে অংশে নির্মাণ চলছে সেই অংশটি ঘিরে অন্য পাশ দিয়ে গাড়ি চলাচলের ব্যবস্থা করেছে পুলিশের ট্রাফিক বিভাগ। যান নিয়ন্ত্রণের সমস্যা বুঝতে পুলিশের তরফ থেকে 7 থেকে 11 জুনের মধ্যে মহড়া চালানো হয়। তারপরে পুলিশের পক্ষ থেকে অনুমতি মিলেছে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। আপাতত 90 দিনের রাস্তা ঘিরে রেখে কাজ চালানোর অনুমতি মিলেছে। আগামী আগস্টের মধ্যে কাজ সম্পূর্ণ করার লক্ষ্য নিয়ে মেট্রো কর্তৃপক্ষ জোর কদমে কাজ চালাচ্ছেন বলে সূত্রের খবর। তবে জোড়াস্তম্ভ নির্মাণের পরে ওই অংশে মেট্রোর উড়ালপথ নির্মাণ ছাড়াও স্টেশনে পৌঁছানোর জন্য ফুট ওভারব্রিজ তৈরি করার কাজ বাকি থাকবে। মেট্রো কর্তৃপক্ষ অবশ্য জানাচ্ছে পুলিশের কাছ থেকে স্তম্ভ নির্মাণের অনুমতি মেলায় বড় জটিলতা কেটেছে।